সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আসছি এখন আমার বাড়ির পাশেই যে হবিগঞ্জের প্রধান স্টেডিয়াম, যেটাকে জালালা স্টেডিয়াম বলে। তো শুরুবেলায় কিন্তু এখানে 10 টাকা 5 টাকা টিকিট দিয়ে ঢুকতাম। এই সময় খুব শক্তিশালী জাঁকজমক খেলা হইতো। এখন বিগত সরকারের আমলো প্রায় 17 বছর ধরে আমরা আসি না। এর আগে তো খেলাধুলা করছি, মধ্যে মধ্যে আসি ওয়াজ মাহফিল হইলে। এখন এইদিকে আসলাম, আসি তখন কিছু করে খেলতেছে আর দর্শক কিছু আছে। কিরকম একটা অবস্থা হয়েছে বোঝা গেছে, এটা শহরের ডেইন হয়ে গেছে, পৌরসভার ডেইন। মানে এই ফুটবল খেলার মাঠটা এখন বর্তমানে পৌরসভার ডেইনে রূপান্তরিত। মানে এটারে এত অবহেলিত হয়েছে একটা স্থান, এই দেখাও ঘুরিয়া মানে ফুলাবারে খেলতেছে আসলে। কিন্তু আমি এদিকে গেছিলাম আডু পানি। বাংলাদেশ সরকারের কিন্তু সবসময় নির্দেশ আছে যে খেলাধুলা করা এটা আসলে ইয়ং বয়সে স্টুডেন্ট যারা আছে এটা কিন্তু একটা অংশ। হ্যাঁ, স্টুডেন্টের একটা অংশ হচ্ছে খেলাধুলা করা, আসলে মানুষের বিকালবেলা প্র্যাকটিস করা। এখন আমাদের জেলা স্টেডিয়ামের যে অবস্থা, নতুন একটা হয়েছে স্টেডিয়াম, কিন্তু পুরাতন যে একটা স্টেডিয়াম ঐতিহ্যবাহী বাংলাদেশের মধ্যে হবিগঞ্জ জেলার একটা বৃহত্তম স্টেডিয়াম, এখন দেখা যায় এটা নদীর মতন। বোঝা গেছে যে এটা বৃষ্টি হইলে মানে হাঁটু পর্যন্ত লাগে যায়। গতকালকে দেখেছিলাম আরো বেশি, আজকেও তো রাত্রেবেলা কিছু কমছে। এখানে দিয়ে একটা অবস্থা হচ্ছে, অবস্থার জন্য দ্রুত গতিতে যেন এই স্টেডিয়ামটা সংস্কার করা হয়, এটা বালু দিয়ে মিটমাট করা হয়, যাতে আমাদের সোনার বাংলার হবিগঞ্জের ছেলেরা খেলতে পারে, সুন্দর মতো দর্শকরা বসতে পারে। এই যে ময়লা আবর্জনা একবারে ডাস্টবিন হয়ে আসে, এই যে ময়লা আবর্জনা সহ পানিতে রূপান্তরিত হয়ে আছে। এই মাঠটা অতি দ্রুত গতিতে যেন, আমি বিশেষ করে জেলা অডিটোরিয়ামের পাশে যেহেতু এটা রয়েছে, আমি জেলা প্রশাসনকে বিশেষভাবে আমি আহ্বান জানাচ্ছি স্টেডিয়ামটা সুন্দর একটা মডেল স্টেডিয়াম করা হয়, এটা যেন আমি আবদার করলাম। আসসালামু আলাইকুম।